বাংলাদেশের মাটিতে একটা মোল্লা বেরিয়েছে, ও গাধার বেটার গাধার নাম হচ্ছে কাজ্জাব বিন ইবলিস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে হবেন আব্দুর রাজ্জাক তার নাম। খবরদার পৃথিবীর মুসলমান, বর্তমান জামানাতে কেউ যদি আবু জেহেলের আওলাদ থাকে তো ওই লোকটা আছে। ও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে গন্ধ ছিল, পরে যখন তার প্রতি মুফতিয়ানে কেরামরা ফতোয়া লাগালো, তার গিরফত করলো, তাকে ধরলো, তখন বলছে আমি তো এরকম গন্ধ বলিনি, মানবিক গন্ধ ছিল। আমি তাকে বলতে চাই, কাজ্জাব সাহেব, নবী পাকের মুখে মানবিক গন্ধ ছিল, এটা তোমার কোন বাপের কিতাবে পেয়েছো? এটা কোন হাদিসের কিতাবে পেয়েছো? বলছে মানুষ বলতে মানবিক গন্ধ থাকবে। জাহিল, হিন্দুস্তানের হোক, পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, সৌদি আরব হোক, আরবের হোক, সারা পৃথিবীতে যত মানুষ আছে, বলেন তো বাবা, সেই মানুষের শরীর দিয়ে যে ঘাম বের হয়, তো সেই ঘাম দিয়ে খুশবু বের হয় না গন্ধ বের হয়? কথা বলেন। গন্ধ। ভারতের মানুষের ঘামে গন্ধ বের হয়, আর পাকিস্তানের খুশবু বের হয় না? তাদেরও গন্ধ বের হয়। তো স্বাভাবিক কি মানুষের ঘাম দিয়ে গন্ধ বের হয়, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ দিয়ে যে ঘাম বের হতো, এমন খুশবু বের হতো, ওই খুশবু মুস্কো আম্বারের খুশবুকে ফেল করে দিত মুসলমান। সুবহানাল্লাহ। উঠান সহিহ মুসলিমের হাদিস, উম্মে সালমা আমার আপনার নবীর ঘামকে মুছে কাঁচের শিশিতে ভরে রাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। সাহাবী রাসূলুল্লাহর ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন। দয়ার নবী মুস্তাফার পেশাব দিয়ে খুশবু বের হতো। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। রাসূল পাকের পেশাবে খুশবু ছিল, কিন্তু সারা পৃথিবীর মানুষের পেশাব দিয়ে গন্ধ বের হয়, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু রাসূলের পেশাব দিয়ে খুশবু বের হতো, সারা পৃথিবীর মানুষের ঘাম দিয়ে গন্ধ বের হয়, কিন্তু রাসূল পাকের ঘাম দিয়ে মুস্কো আম্বারের খুশবু বের হতো। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, দয়ার নবীর মুস্তাফার দেহ দিয়ে খুশবু বের হতো, যেই রাস্তা দিয়ে আমার আপনার নবী চলে যেতেন, ওই রাস্তাতে দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর দেহের খুশবু ছড়িয়ে পড়তো মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে স্বাভাবিক মানবিক গন্ধ যদি রাসূল পাকের মুখে থাকতো, তা নবীর ঘামেও গন্ধ থাকবে, নবীর পেশাবেও গন্ধ থাকবে, নবীর শরীরেও গন্ধ থাকবে। কিন্তু না, পৃথিবীর মুসলমান, আমার নবীর জবান দিয়ে মানবিক গন্ধ বের হতো, এই কথাটা বলাও নবী পাকের গুস্তাখি, এটা বলাও নবী পাকের বেয়াদবি। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে কোন রকমের কোন গন্ধ বের হতো না। রাসূল পাকের জবান দিয়ে কি বের হতো? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর নবী যখন কথা বলতেন, তো রাসূল পাকের জবান দিয়ে, মুখ দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়তো। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ হবে না বাবা? সুবহানাল্লাহ। রাসূল পাকের জবান দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে পড়তো। যে কূপের পানি কেউ পান করতো না, গন্ধ বের হতো, আমার নবী থুথু ফেলে দিয়েছেন, ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছে, ওই কূপের নাম বীরে শেফা, ওষুধের পানি, ওষুধের কূপ নাম রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চোখ ব্যথা হয়েছে, রাসূলের পাক থুথু লাগিয়ে দিয়েছেন, চোখ ঠিক হয়ে গেছেন। এই পৃথিবীর মুসলমান, এই জন্য আমার আপনার নবীর ব্যাপারে এই ধরনের নাপাক কথা বলনেওয়ালা, এই রকম গাধা থেকে, শয়তান থেকে, এই রকম জাহিল মূর্খ থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থেকে সুন্নি মুসলমান হয়ে নিজের কবরে যেতে হবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, আমার আপনার নবী কোথাও ভুল করেননি। করেছেন কি না। আরে কথা বলেন না বাবা। না। ওই যে রাসূলের পাক 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, ভুলে 4 রাকাতে ফিরাতে হতো। তো গাধার বাটা গাধা, ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আগে ভালো করে পড়ো, তার হাদিসের ব্যাখ্যা পড়ো। মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন, 1450 বছরে কোন মুহাদ্দিস এইগুলিকে রাসূল পাকের ভুল বলে আখ্যায়িত করেননি। নবীদের মাধ্যমে খেলাফে আওলা হয় ওটা বলা যায়, কিন্তু ভুল শব্দ ব্যবহার এটা করা যাবে না। তো আমার আপনার নবীকে আল্লাহ পৃথিবীর মাটিতে নির্ভুল করে পাঠিয়েছেন, কারণ তিনি দুনিয়াতে কিছু শিখতে আসেনি, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে এসেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আমাদের আকীদা হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন। সারা পৃথিবীর উম্মতের
বাড়ির খবর আমার আপনার নবী জানেন, আমারও খবর রাসূলে পাক জানেন, আপনারও খবর রাসূলে পাক জানেন। কেন জানেন পৃথিবীর মুসলমান? মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস এসেছেন, আল্লাহর নবী বলতেছেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার। কারণ যখন আমি কবরে থাকব তোমাদের আমলগুলি আমার নিকটে পেশ করা হবে। আমি যখন তোমাদের নেক আমল দেখব তো আল্লাহর শুকরিয়া আদায় করব, তারিফ করব, হামদ বয়ান করব। আর যদি তোমাদের গুনাহ দেখি, পাপ দেখি, তো আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তো আমাদের আমল, আমরা দুনিয়াতে কি করলাম না করলাম, আমাদের আমলগুলি রাসূল পাকের দরবারে পেশ করা হচ্ছে। নবী পাক মদিনার রওজাতে বসে বসে আমাদের আমল সম্পর্কে জানছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি বাবা, এই গুস্তাখে রাসূল দল বেরিয়েছে। আমরা বিশ্বাস করি রাসূলে পাক আল্লাহর জানাতে গায়েব জানেন, আল্লাহর জানাতে নবী পাক গায়েব জানেন। পবিত্র কোরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এর মধ্যে লেখা আছে, 26 এবং 27, আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, কাউকে ইলমে গায়েব দান করি না, ইল্লা মানির তাদামির রাসূল, কিন্তু যে রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দান করে দিই। সুবহানাল্লাহ। তো আমাদের রাসূলের প্রতি আল্লাহ রাজি আছে কি নাই বাবা? আছে, কথা বলতে হবে। আছে। আমাদের রাসূলের প্রতি আল্লাহ রাজি আছে। আর শুধু রাজি নয়, সারা পৃথিবী আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করতে চায়। সুবহানাল্লাহ। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওই কাজ্জাব বিন ইবলিস বাংলাদেশের শয়তান বলতেছে, যেই নবী নিজের ঘরের খবর জানে না, ওই নবী গায়েব কি করে জানবে? কত বড় বেয়াদবি বাবা! বলছে যেই নবী নিজের ঘরের খবর জানে না, ওই নবী গায়েব কি করে জানবে? কত বড় জাহিল, কত বড় মূর্খ! কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমার আপনার নবী একদিন মেম্বারে দাঁড়ালেন, সাহাবীদেরকে বলতেছেন সাল্লুনি সাল্লুনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করো যা তোমাদের জিজ্ঞাসা করার আছে। হযরতে আবু হুযায়ফা রাসূল পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার বাপ কে? মানে কিছু লোকের মধ্যে এটা প্রচার ছিল যে ইনার বাপ হুযায়ফা নয় অন্য কেউ, কিন্তু উনার বাপ হুযায়ফা, উনার মায়ের হুযায়ফার সাথে বিয়ে হয়েছিল। ডাউট করতেন কিছু লোক। তো রাসূল পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার বাপ কে? তো রাসূল পাক বললেন, না তোমার বাপ কে আমি কি করে বলবো? তোমার ঘরের খবর আমি কি করে বলবো? তোমার মা কোথায় গিয়ে তোমাকে জন্ম দিল সেটা আমি কি করে বলবো? আমার নবী এই কথা বলছে না। আমার নবী বলছেন আবাকা হুযায়ফা, তোমার বাপ হচ্ছে হুযায়ফা। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন তোমার বাপ হচ্ছে হুযায়ফা। তাহলে শয়তান কাজ্জাব বিন ইবলিস বলতেছে যেই নবী নিজের ঘরের খবর জানে না, ওই নবী গায়েব কি করে জানবে? এ হারামখোরকে বলতে চায় যে আমার নবী মুস্তাফা হযরতে আবু হুযায়ফার ঘরের খবর পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করেছিল। আল্লাহর নবী সেই ওয়ালিদ বিন মুগীরার 10টি আইব গণালেন। তুমি মিথ্যক, তুমি ওয়াদা খেলাফি করো, মানুষকে মিথ্যা কথা বলো, বেঈমানি করে খাও, এই রকম 10টি আইব গণালেন। সমস্ত আইব ওয়ালিদ বিন মুগীরা ওখানে মেনে নিল যে এগুলো তো আমার মধ্যে আছে। রাসূল পাক বলতেছেন শাসে তুমি হচ্ছে জারুর সন্তান, তোমার বাপ হচ্ছে রাখাল। তার মায়ের বিয়ে একজন বড় লোকের সাথে হয়েছিল, ও রাখাল ছিল না। আর রাসূল পাক বলছেন তুমি একটা রাখালের ছেলে, জারু সন্তান। আর এ কাফির ছিল, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে কাফিররাও এটা বিশ্বাস রাখতো যে ইনি মিথ্যা কথা বলে না। বেঈমানরাও বিশ্বাস করতো যে ইনি মিথ্যা কথা বলে না। সে মায়ের কাছে গিয়ে তলোয়ার বের করে বলছেন, মা আমার বাপকে বলো। বেটা আজকে এই প্রশ্ন কেন করছো? তোমার বাপকে জানো না আমার কার সাথে বিয়ে হয়েছে? বলছে না মা, সে তো আমার বাপ নয়। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বাপ নাকি ছাগলের রাখাল। তো সেই তার মা বলতেছেন হ্যাঁ বেটা,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো ঠিকই বলেছেন, তোমার বাপের অনেক সম্পদ কে খাবে, বাচ্চা দেওয়ার শক্তি রাখে না, আমি রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে তোমাকে জন্ম দিয়েছে। তাহলে বলেন পৃথিবীর মুসলমান, আমার নবী নিজের ঘরের তো দূরের কথা, অন্য করের ঘরের খবর দিচ্ছেন, কার মা কোথায় কুকর্মে লিপ্ত হয়েছে রাসূল পাক সেটাও বলে দিচ্ছেন। এরপরেও কোন মূর্খ যদি বলে আল্লাহর নবী গায়েব জানে না, তার চাইতে বেঈমান এবং জাহিল কে হতে পারে? আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, সারা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর চাইতে বেশি ইলমে গায়েব আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে দান করেছেন। আর শুধু তাই নয় পৃথিবীর মুসলমান, আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে কে জান্নাতি কে জাহান্নামী আমাদের নবী সব জানে। জানে কি জানে না বাবা? জানে। আমার নামও আমার নবী জানে, আপনাদের নামও নবী জানেন। আমার বাপের নাম আপনার বাপের নামও জানেন। আমার দাদার নাম আপনার দাদার নাম রাসূল পাক জানেন। আপনি কোন বংশের লোক, আমি কোন বংশের লোক, এটাও রাসূল পাক জানেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক হবে এবং হয়েছে সকলের বাপ দাদা বংশের পরিচয় আমার নবীকে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি বাবা, আজকে কিছু লোক ধর্মের ঠিকা নিয়ে রেখেছে, মানুষকে বলতে চাই তোমরা 1450 বছর থেকে রাসূল পাককে দাঁড়িয়ে সালাম দিচ্ছ, এটা বিদআত নাজায়েজ হারাম। তোমরা 1450 বছর থেকে মা বাপের জন্য বাড়িতে দোয়া করছো, মিলাদ করছো, ফাতিহা করছো, কোরআন তিলাওয়াত করছো, হারাম নাজায়েজ। তোমরা যুগ যুগ থেকে মুহররম পালন করছো, নবীর জন্মদিন পালন করছো, হারাম নাজায়েজ। তোমরা যুগ যুগ থেকে শাবে বারাত করছো, হারাম নাজায়েজ। মানে 1450 বছরের পুরাতন ইসলাম এদের নিকটে বেকার। এরা 2026 সালে খ্রিস্টানদের ইসলাম নিয়েছে। আর রিসার্চ যখন করবেন তো এদের যে নাম আহলে হাদিস, এই নামটাও বেটারাকে ইংরেজরা দিয়েছে। তাদের কিতাব সিরাতে সানাইয়াতে লেখা আছে আহলে হাদিস ওয়াহাবিদের কিতাব, যে আহলে হাদিস নাম তারা ইংরেজদের অনুমতি নিয়ে লিখতে এবং বলতে আরম্ভ করেছে। তাদের কিতাব সিরাতে বুখারীর মধ্যে লেখা আছে, ফাতাওয়া নাসিরিয়ার মধ্যে লেখা আছে, ফাতাওয়াল মায় হাদিসের মধ্যে লেখা আছে, তাদের একাধিক পুস্তকের মধ্যে লেখা আছে যে ইংরেজি হুকুমতের কাছে গিয়ে পারমিশন নিয়ে তখন থেকে তারা নিজেকে আহলে হাদিস বলতে আরম্ভ করেছে। তো সুন্নি জামাত যে যুগ যুগ থেকে চলে আসতেছে, এটা হচ্ছে কোরআন হাদিস এবং সালফে সালেহিনদের দেওয়া ইসলাম। আর আহলে হাদিস যে বেরিয়েছে বর্তমান জামানাতে, এটা হচ্ছে ইংরেজদের দেওয়া নাম, খ্রিস্টানদের দেওয়া নাম। তাহলে যাদের নামটা খ্রিস্টান দিয়েছে তারা কি কোনোদিন সত্য মাযহাবের লোক হতে পারে বাবা? না। জাহিল বলতেছে, বাংলাদেশের কাজ্জাব সাহেব বলতেছেন যেই জায়গাতে রাসূল পাক নিজের স্ত্রীকে চিনতে পারবেন যে আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কিন্তু আমার আপনার নবী বলছেন কিয়ামতের মাঠে সব সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আমি মুস্তাফার সম্পর্ক উম্মতের সাথে থেকে যাবে। কিয়ামতে সুবহানাল্লাহ। বাপ নিজের বেটাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান নিজের মাকে চিনতে পারবে না। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, প্রত্যেকটা উম্মতকে আমার রাসূলুল্লাহ চিনতে পারবেন। যেখানে পিতা মাতার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্পর্ক কিয়ামতের মাঠেও কায়েম ও দায়েম থাকবে। সুবহানাল্লাহ। বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। এতগুলি কুফরি বকার পর, আল্লাহর নবীর গুস্তাখি করার পর আবার এই হারামখোরেরও কিছু ভক্ত দেখতে পাওয়া যায়। মানে একে বলে যে নিজের পয়সায় কিনে জাহান্নামে যাওয়া, নিজে রাস্তা জাহান্নামের ক্লিয়ার করা। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আপন বাপ হোক, আপন ভাই হোক, আপন আত্মীয় স্বজন হোক, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে বেয়াদবি করে, তার সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের ফতোয়া মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আমি বলার পূর্বে আপনাকে একটি হাদিস শোনাতে চাই। কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফে ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে এনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদ কিতাবে, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন,
ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6563 উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের হুজরা থেকে বের হলেন, তো আমার আপনার নবীর দুই হাতে দুটো তাখতা রাখা আছে, খাতা রাখা আছে। রাসূল পাক সাহাবীকে জিজ্ঞাসা করছেন, আমার সাহাবী আমার হাতে কি? সাহাবী বলছেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। তো নবী পাক উত্তরে বলছেন, আমার সাহাবী এক্ষুনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন দুটি খাতা দিয়ে। একটি খাতাতে যত লোক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম নিয়েছে এবং নিবে, তাদের মধ্যে যত লোক জান্নাতে যাবে, একটি খাতাতে জান্নাতি সমস্ত জান্নাতীদের নাম, তাদের বাপের নাম সহ, দাদার নাম সহ, বংশের পরিচয় সহ লেখা আছে। আর একটি খাতাতে সমস্ত জাহান্নামীর নাম, বাপের নাম সহ, দাদার নাম সহ, বংশের পরিচয় সহ লেখা আছে। এর চাইতে একটা কমানো হবে না, এর চাইতে একটা বাড়ানো হবে না। এই সহিহ হাদিস দ্বারা কি প্রমাণ হয় মুসলমান, যে আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, সবারই বাপ দাদার নাম, বংশের পরিচয় সহ আমার আল্লাহ পুরো লিস্ট দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এরপরে কোন মূর্খ যদি বলে নবী নিজের স্ত্রীকে চিনবেন না, তাহলে ওর মতন হারামখোর কেউ আছে পৃথিবীতে বাবা? না। এইগুলো মুলবিকে যেই ব্যক্তি যতটা চামড়ার জুতা মারবে তত নেকি পাবে। আল্লাহ মূর্খদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আমি আপনাকে বলতে চাই বাবা, এরা হচ্ছে বেয়াদব। এরা উঠে পড়ে লেগে আছে যে রাসূল পাককে পাবলিক বানাও, সাধারণ লোক বানাও, ভাই বানাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন হচ্ছে ভাই, প্রত্যেক মুমিন হচ্ছে ভাই। তো আমাদের নবীও মুমিন, আমরাও মুমিন, তো আমাদের নবী আমাদের ঈমানি ভাই হলো। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? মানে রাসূল পাককে ভাই বানানোর জন্য কৌশল দেখেন। রাসূলে পাক বলছেন হযরতে উমরকে, উমর তুমি তোমার দুয়াতে তোমার ভাইকেও স্মরণে রাখবে। তো বুঝা গেল আমাদের নবী ভাই। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তো হযরতে উমরকে রাসূলে পাক বলতেছেন, উমর তোমার ভাইকে তুমি দুয়াতে স্মরণে রাখবে। কিন্তু হযরতে উমর জীবনে রাসূলে পাককে ভাই বলছেন না। কুল্লু মুমিনিন ইখওয়া, আল্লাহ বলতেছেন প্রত্যেক মুমিন ভাই, রাসূল বলছেন প্রত্যেক মুমিন ভাই। কিন্তু একজন সাহাবী রাসূলে পাককে নিজের ভাই বলছেন না, যে হুজুর আমার ভাই, নবী আমার ভাইয়ের মতো। কোন সাহাবী বলছে না। 1450 বছর পর এসে সাহাবীর চাইতে এই ইংরেজদের গোলামি করনেওয়ালা আহলে কবিস ইসলাম বেশি বুঝে গেছে। বলছে নবী আমাদের ঈমানি ভাই। তো ওর বাপও তো ওরাকে জিজ্ঞাসা করেন যে নবী ঈমানদার, তুমি ঈমানদার, তাই নবী যদি তোমার ভাই হয় তো তোমার বাপ ঈমানদার না কাফির? বলো ঈমানদার। তুমি ঈমানদার না কাফির? তো আহলে হাদিস বলে আমিও ঈমানদার, তাহলে তোমার বাপটা তোমার ভাই হলো। ওর যুক্তিতে ভাই হচ্ছে কি হয় না? তোর বাপ যদি ভাই হয় তো মাকে কি বলতে হবে? ভাবি বলতে হবে কি হবে না? জি। বাংলাদেশে একটা মোল্লাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে কিনা। তো সে বলতেছে নবীদের স্ত্রী হচ্ছে আমাদের মা, তো নবীর স্ত্রীর মেয়ে ফাতেমা আমাদের মা কি করে হবে? বোন হবে নাকি? তো আমরা সবাই আদম সন্তান। যেই মৌলবি এই ফতোয়াটা দিয়েছে ওর মাও আদমের সন্তান, ও আদমের সন্তান, তাহলে ওর মা কি করে হবে? আদমের সন্তান ও, ওর মাও, তাহলে বোন হবে না? কি বলেন, বোন হবে কিনা? তো এদের ব্রেনে শুধু গোবর ভরা আছে। এদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে শুধু বিভ্রান্তি করা। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, নবীদের স্ত্রী আমাদের জন্মধারিণী মা নয়। নবী পাকের স্ত্রী হচ্ছে মুমিনদের মা, এটা আল্লাহ পাকের কুরআন বলেছে। আর এমন মা যে আপন মা চাইতেও তিনাদের সম্মান বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরতে ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের মেয়ে, তিনাকেও মা বলা জায়েজ আছে, এতে কোনো রকমের কোনো সমস্যা নাই। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান। আমি আপনাকে বলতে চাই, যদি আপনার কাছে রাসূল পাকের আদব না থাকে, নবী পাকের ইজ্জত এবং সম্মান না থাকে, তাহলে আপনার সব কিছু বেকার হয়ে যাবে। আমি আপনাকে মাত্র
দুটি কোরআন পাকের আয়াত দিয়ে বুঝাতে চাই যে আল্লাহর নবীর কতটা তাজিম সাহাবীদেরকে রাসূলে পাক শিখিয়েছেন আর সাহাবীরা কতটা করেছেন। আজকে যদি আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, শয়তানের ব্যথা পরে হয়, দাড়িওয়ালা শয়তানের ব্যথা আগে হয়। হয় কি হয় না বাবা? এদের নাম রেখেছি আমি দাড়ি এবং টুপিওয়ালা শয়তান। যারা বলে নবীর জন্য কিয়াম করা যাবে না, রাসূলের জন্মদিনে খুশি পালন করা যাবে না, এরা সব হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান, একটাও শরীয়তের আলিম নয়। যদি আলিম হতো তো নবী পাকের সম্মানে দাঁড়ানোকে কোনোদিন নাজায়েজ বলতো না, কোনোদিন নাজায়েজ বলতো না। উঠান পবিত্র কোরআন, আমার আপনার নবী বসে আছেন, সাহাবা একরাম বসে আছেন, তো নবী পাকের মাহফিলে খারাপ কথা হবে না ভালো কথা হবে বাবা? ভালো কথা। নিঃসন্দেহে ভালো কথা হবে, কোনো ডাউট নাই, নো ডাউট। তো রাসূল পাক বসে আছেন, একজন সাহাবী আছেন সাহাবীদের মধ্যে, উনি কানে একটু কম শুনেন। তো যেই ব্যক্তি কানে কম শুনে একটু জোরে বলে, কি বলে না, দেখবেন যারা কানে কম শুনে একটু বলে জোরে, এটা স্বাভাবিক। তো সেই সাহাবী ভালো কথা বলতে গিয়ে তিনার আওয়াজ আমার আপনার নবীর আওয়াজ চাইতে একটু উঁচু হয়ে গেছে। আওয়াজ উঁচু হয়ে গেছেন, এখানে কিন্তু কারণ আছে। কারণটা কি? উনি কানে কম শুনেন, একটা কারণ আছে। উনি কি করবেন? কিন্তু আল্লাহ পাক কোরআন পাকে আয়াত নাজিল করছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়, নচেত তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কি শিক্ষা দিলেন? যে আমার নবীর দরবারে যখন কথা বলবে আওয়াজ নিচে করে কথা বলো। যদি রাসূলের আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, নামাজ বেকার হয়ে যাবে, রোজা বেকার হয়ে যাবে, হজ বেকার হয়ে যাবে, যাকাত বেকার হয়ে যাবে। আর কাদেরকে আল্লাহ বলছেন? নবী পাকের সাহাবী যারা ফজরের নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়েছেন, যোহরের নামাজ রাসূলুল্লাহর কাছে পড়েছেন, তাশাহুদ শিখেছেন রাসূলুল্লাহর কাছে, দুআয়ে মাসুরা শিখেছেন রাসূলুল্লাহর কাছে, নামাজের তরিকা শিখেছেন রাসূলুল্লাহর কাছে, যারা নবীর পিছে নামাজ পড়েছেন, তাদের আওয়াজ যদি রাসূলের চাইতে উঁচু হয়ে যায়, আমল ধ্বংস হয়ে যাবে। আজ কলিমুদ্দিনের পিছে নামাজ পড়নেওয়ালা নবী পাকের যদি বেয়াদবি করে, তার নামাজের কি অবস্থা হবে? ওর নামাজের তো কোনো পুঁজি পাট্টাই খুঁজে পাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান এই দুনিয়ার মাটিতে সুন্নি জান্নাতি এর সবচাইতে বড় দলিল হচ্ছে যে সুন্নি মুসলমান কোনোদিন নবী ওলিদের বিরুদ্ধে কথা বলে না, তাদের গুস্তাখি করে না, তাদের বেয়াদবি করে না। আজ মার্কেটে অনেক হারামখোর বেরিয়েছে বাবা, এদের কাজ হচ্ছে ফিতনা ছড়ানো। দেখবেন যখন শাবে বারাত চলে আসে, মুহররম চলে আসে, রবিউল আউয়াল চলে আসে, কুরবানির টাইম চলে আসে, তো কিছু মৌলবি এমন পাগলা হয়ে যায় যেমন ভাদর মাসে কুকুর পাগলা হয়ে যায়। কেমন করে বাবা? আপনারা কুরবানির সকলে দিয়েছেন, সবাই দিয়েছেন তো? তো কুরবানির মাংসটা কয় ভাগে ভাগ করেছেন ভাই? 3 ভাগে। আজকে নতুন করেছেন না আগে থেকে করছেন? আপনাদের বয়স 60-70 হবে, আপনারা ছোট্টতে কি দেখেছেন বাবা? কয় ভাগে ভাগ হতো? 3 ভাগে হতো। আপনাদের আব্বারাকে দেখেছেন 3 ভাগে করতেন, ওনারা ওনাদের আব্বাকে দেখেছে। এই করতে করতে যদি আগে চলে যান তো নবী পাকের যুগ থেকে কুরবানির মাংস 3 ভাগে ভাগ। এটা সারা পৃথিবীর মুসলমান করে। কিন্তু এই যে একটা দল বেরিয়েছে, নাম আহলে হাদিস দিয়েছেন, এদেরকে চিনবেন, মনে রাখবেন, কুকুর হয়ে যাওয়া ভালো কিন্তু আহলে খবিস হওয়া ভালো নয়, মনে রাখবেন। এরা মানুষের ক্যাটাগরিতে পড়ে না, মুসলমান তো দূরে থাক। লম্বা লম্বা দাড়ি ছেড়ে আমার চাইতে 2 হাত লম্বা দাড়ি হবে, বলছে কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা হারাম, কে বলছে নাজায়েজ, কে বলছে বিদআত। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল হজ আয়াত নাম্বার 36 এ বলছে, হে মুসলমান, তোমরা নিজের কুরবানির মাংসকে 3 ভাগে বিভক্ত করো, 1 ভাগ নিজে খাও আর 2 ভাগ ফকির ফাকরা আত্মীয় স্বজনে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। 1 ভাগ নিজে খাও আর 1 ভাগ ওইগুলো ব্যক্তিকে দাও যারা গরিব কিন্তু চাই না, তাদেরকে দাও। আর 1 ভাগ ওই ব্যক্তিদেরকে দাও যারা ভিক্ষা করে খায়।
এই পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হজ আয়াত নাম্বার 36-এ কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে বলেছেন। আর শুধু তাই নয়, কিতাবটির নাম হচ্ছে আল মুগনি, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কুদামা। আমার কাছে হার্ড কপি আছে, আপনার মক্কা শরীফের ছাপ রয়েছে। এই কিতাবের মধ্যে স্পষ্ট হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে কুদামা। হাদিসটিকে উল্লেখ করে বলতেছেন ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। আল্লাহু আকবার কবিরা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, নবী পাকের খানদানের লোক, নবী পাকের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন আল্লাহর নবী মুস্তাফা প্রত্যেক বছর কুরবানি করতেন। আর সেই কুরবানির গোশত আল্লাহর নবী মুস্তাফা ওই কুরবানির গোশতকে, মাংসকে 3 ভাগে বিভক্ত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। কুরআন বলছে 3 ভাগে ভাগ করো, আল্লাহ বলছে। নবী 3 ভাগে ভাগ করতেন। আর লম্বা লম্বা দাড়ি ছেড়ে বলছে 3 ভাগে ভাগ করা হারাম, বিদআত করা যাবে না। ওর দাড়ি না জঙ্গল বলেন তো? ওই দাড়ির কোনো মূল্য আছে? আর দাড়ি তো পাঁঠারও হয়। এই পাঁঠাও কি মৌলবি হয়ে যাবে? ও কি হুজুর হয়ে যাবে? কেউ যদি দাড়ি রেখে মানুষকে ধোঁকা দেয়, তার দাড়ির কোনো মূল্য থাকে না, মনে রাখবেন। নচেত রবীন্দ্রনাথ টাইগারও তো দাড়ি ছেড়েছিল, জান্নাতে চলে যাবে। নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী, উনিও তো কখনো কখনো দাড়ি লম্বা করে দেয়। উনি জান্নাতের লোক নাকি? জি না। তো এরা দাড়ি ছেড়ে রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। খবরদার, 3 ভাগে কুরবানির মাংস ভাগ করছিলেন, করবেন, এটা জায়েজ আছে, এতে কোনো রকমের কোনো ডাউট নাই। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি এই শয়তানগুলিকে আমার আল্লাহ হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমিন। এজন্য বাবা যখন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আর আল্লাহর নবীর যখন অপমান করে, আপনি বলেন তো, সে যখন বলেছিল কিয়ামতে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা, ওকে কেউ প্রতিবাদ করেনি। সে বলছিল, নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে এটাই চিনতে পারবো না। সে বলেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর মুখে গন্ধ ছিল, কেউ কোনো প্রতিবাদ করেনি। আমরা যখন জবাব দিচ্ছি তখন বলছি এদের কোনো কাজ নাই, খালি মৌলবীদেরকে গালি দেয়। মানে নবী পাককে গালি দিল তো এদের নিকটে সুন্নাত, আর ওর জবাব দেন তো আপনি খারাপ হয়ে গেলেন। তো তোর নিকটে ভালো, খারাপ হয়ে কি করব? আমার নবী যদি ভালো বলে দেয় তো গোটা দুনিয়ার নজরে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী বলছেন আমি নবীর দিওয়ানা, আমি রাসূল পাকের মাননেওয়ালা। কিয়ামতের মাঠে একবার যদি রাসূল বলে দেয় আল্লাহ এ তো আমার মাননেওয়ালা, আমার দিওয়ানা, তাহলে সব বেড়া পার হয়ে গেল। তো দুনিয়া কে রাজি হলো, কে খুশি হলো দেখলে হবে না বাবা। রাসূল পাকের বিরুদ্ধে কথা বললে মুখ জুবান তো জুবান, যদি তলোয়ার বের করার প্রয়োজন পড়ে তো তলোয়ার পর্যন্ত বের করতে প্রস্তুত। নবী পাকের বিপক্ষে কথা বললে, উনার অপমান করলে যদি জীবন দিতে হয় তো জীবন পর্যন্ত দিতে হবে, কিন্তু রাসূল পাকের অপমান সহ্য করা যাবে না। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তারা রাসূল পাকের অপমান করা বন্ধ করে দেখ, ভুং ভাং কথা বলা বন্ধ করে দেখ, আমরা তার উত্তর দেওয়া বন্ধ করে দেব। একজন ব্যক্তি কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা হারাম বলছে, কেউ বিদআত বলছে, কেউ যাবে না বলছে। আর আমি দেখছি কোরআন পাকে আছে 3 ভাগে ভাগ করতে আল্লাহ বলেছেন, হাদিসে আছে নবী 3 ভাগে ভাগ করেছেন। তারপরেও যদি আমি তার জবাবটা না দিই তাহলে আমার মৌলবি হয়ে লাভ কি হলো বাবা? মরে যাওয়া ভালো। কথা বুঝতে পারছেন তো বাবা? ঠিক আছে। লামৌলি হয়ে লাভ কি হলো? রাসূল পাক বলছেন ফিতনার টাইমে আলিম যদি নিজের ইলমকে প্রকাশ না করে তাহলে সেই আলিমকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম রাসূলের পাককে কিরকম মহব্বত করতেন এই বিষয়ে দু একটি হাদিস আপনাদেরকে বলতে চাই, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহু আকবার কবিরা। কিতাবটির নাম হচ্ছে আশ-শিফা, লেখকের নাম হচ্ছে ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবে ফতোয়া দিয়েছেন কোন ব্যক্তি যদি রাসূল পাকের জুতো মুবারকের অপমান করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কেউ যদি নবীর চুলের অপমান করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটি রয়েছে। সিয়ারু আলামিন নুবালাতে ইমাম যাহাবী লিখেছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র চুল মুবারক
টুপিতে সেলাই করে রেখেছিলেন নবী পাকের চুলের বরকতে। 125টা যুদ্ধের ময়দানে কম বেশি তিনি অংশগ্রহণ করেছেন আল্লাহর নবীর চুলের বরকতে। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আল্লাহ পাক হযরতে খালিদ বিন ওয়ালিদকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। একটি যুদ্ধের ময়দানে গিয়েছেন, তো মাথার টুপি খুঁজে পাই না। তো সাহাবীরা বলছেন, খালিদ যুদ্ধ তো সব কমপ্লিট রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, তুমি না গেলে তো কাজ হবে না, তুমি তো আমাদের যুদ্ধের ময়দানের হিরো, তুমি না গেলে কাজ হবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমার টুপি কোথায়? ওই টুপি ছাড়া কাজ হবে না। বলছে অন্য টুপি নিয়ে যা। বলছে না, ওই টুপিতে আমার নবীর চুল মুবারক সেলাই করা আছে, আমি ওই চুলের বরকতি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের থুথু মুবারককে নিতেন। নবী আমার যখন থুথু ফেলতেন, কাঁচ ফেলতেন, সাহাবী হাতে নিয়ে চেহারাতে লাগাতেন, সিনাতে লাগাতেন, শরীরে লাগাতেন, চেহারাতে লাগাতেন, রাসূল পাকের উযু করা পানি লাগাতেন। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান একটি হাদিস শুনেন, আল্লাহু আকবার কবীরা, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবী পাকের বিশিষ্ট সাহাবী। ওই জামানাতে একজন ইয়াতীম সাহাবী নিজের বাড়ির পিছন দিকে প্রাচীর দিবে, পাশে একটি ইহুদির বাড়ি রয়েছে, তার একটা খেজুরের গাছ বেঁকা হয়ে আছে, বেঁকা হয়ে। তো সেই সাহাবী প্রাচীর দিবে, তো প্রাচীরটা টেঁড়া হয়ে যাবে। তো ইহুদিকে বলছে, আমি তো ইয়াতীম, আমাকে দিয়ে দাও। তো সে এমনিতেও দিবে না, বলছে বিক্রি করে দাও। তো সে বিক্রিও করবে না। তো সেই সাহাবী ইয়াতীম ব্যক্তি রাসূল পাকের নিকটে আরজি পেশ করলেন। আল্লাহর নবী তাকে ডাকলেন, ডাকার পরে বলছে, তুমি তোমার খেজুরের গাছ ওই ইয়াতীমকে দিয়ে দাও। বলছেন, হুজুর আমি দিব না, বিক্রি করে দাও, মূল্য নিয়ে নাও। বলছে আমি বিক্রিও করব না। রাসূলে পাক বলতেছে, তুমি এই খেজুরের গাছটা দিয়ে দাও, এর বদলে আল্লাহ পাক তোমাকে জান্নাতে এমন একটি খেজুরের গাছ দিবে, যেই খেজুর গাছের তলা যদি 500 বছর তেজ রাফতার সাওয়ারিতে কেউ সফর করে, তো ওই খেজুরের গাছের তলেই শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। ইহুদি বলছে আমি দিব না, বাড়ি চলে গেল। সাহাবা বসে আছেন, হযরতে আবু দাহদা আছেন। এই হযরতে আবু দাহদার কয়েকশো খেজুর গাছের একটা বিশাল বাগান ছিল। আর গোটা মক্কার মাটিতে ইনার খেজুরের পুরো প্রচার ছিল, খুব মিষ্টি খেজুর। আর তিনার খেজুরের বাগানে একটা মিষ্টি কূপের পানি ছিল, তখন পানির আকাল। যেই ব্যক্তির বাড়িতে পানির কূপ থাকতো, উনি বিশাল একজন ধনী ব্যক্তি বলে গণ্য হন। সুন্দর একটা দুতলা বাড়ি ছিল,